আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা দেখতেছেন আপনারা, তো এই ভিডিওটা হলো বালিয়াটি জমিদার বাড়ির একটা ভিডিও। এটা হলো বালিয়াটি জমিদার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানায় বালিয়াটি ইউনিয়নে এই বালিয়াটি জমিদার বাড়িটা। এটা বাংলাদেশের তৃতীয় স্থান দখল করে রাখছে। তৃতীয় বৃহত্তর একটা জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক ব্লগ করছে ভাই। আমি আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম বা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি একটা অজানা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে ভাই আমাদের একটা আনন্দ বাড়ে, ভিডিও তৈরি করতেই লাগে, ভালো লাগে। তো আপনারা এই ইতিহাসটা সম্পর্কে আপনাদের আমি বলবো। তো ইতিহাসটা হচ্ছে এই যে জমিদার বাড়ি, এটা 7টা মহল নিয়ে গঠিত। তো 7টা মহলে এখানে আমার কলেজ ছিল, আমি 7টা মহলেই গেছি। 7টা মহলে 7 ধরনের রানী থাকতো এবং কি 7 ধরনের শাসন ব্যবস্থা ছিল। তো 7 ধরনের শাসন ব্যবস্থারই সম্পর্কে আপনাদের ধরবো যে ইতিহাসটা, এই যে বালিয়াটি জমিদার বাড়ির যে ইতিহাসটা, এই যে রাস্তা দিয়ে মানুষ হাইটা যাইতেছে, এইখান দিয়ে তো একটা মানুষ কেন, একটা পাখিও পর্যন্ত যাইতে হইলে হিসাব করে যাইতে হইতো বা গুলি করে মারতো, বিভিন্ন করে মারতো। এই রাস্তায় দিয়ে কোনো মানুষ যাওয়া একদমই নিষেধ ছিল, রাজার ছাড়া আর কি। রাজারও খাস ছাড়া এখানে ঢোকাই নিষেধ। এই যে এই সাইডে যে পুকুরটা দেখতেছেন আপনারা, এই পুকুরটা হলো জমিদার বাড়ির পুকুর। তো এই পুকুরও রানীরা গোসল করতো, এখন তো সবার জন্য উন্মুক্ত। আর আমি বালিয়াটি প্রাসাদের ভিতরে ঢুকলাম না, আপনাদের বিস্তারিত দেখাইলাম না। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি এক সময় আপনাদের সমস্ত ইতিহাসটা আমি তুলে ধরবো, যেটা আর কেউ যারা ব্লগ করছে তারা তুলে ধরতে পারবে না। তো আমার দাদা ছিল ব্যাপারী বংশ, তা তারা বিভিন্ন ব্যাপারীগিরি করতো বা করতো, রাজা বাদশাদের বিভিন্ন শস্যাদি তারা করে বিক্রি করে দিত বিভিন্ন হাটে। তো সেই সুবাদে আমার দাদা আমার কাছে গল্প করে গেছে। এই যে রাস্তাটা দেখতেছেন বালিয়াটির, এই রাস্তাটা, এইখান থেকে কোনো জুতা বা মাথা উঁচা করে প্রায় দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা, মাথা বা অনেকের ছাতা ছিল ভাই, গরমের দিনে ছাতা ছাতা বন্ধ করে বগলের তলে বা কেতলার তলে নিয়ে হাঁটতে হইতো। এই যে রাস্তাটা, মোড়টা, এই মোড়ে থেকে শুরু হইতো, কোনো পাহারা থাকতো না, তারপরও শুরু হইতো যে এইখান থেকে ছাতার মাথায় টুপি বা পাগড়ি থাকলে বা গামছা পেছানো ছিল মানুষের আগে, সেগুলো খুইলা বগলের তলে নিয়ে হাঁটতে হইতো প্রায় 2 কিলোমিটার। জুতা তো নাই, জুতা তো পায়ে দেওয়া যাবে না, জুতা টুতা সব, ছাতা টাতা সব বগলের তলে নিয়ে এরা 2 কিলোমিটার রাস্তা নিশ্চুপভাবে, কোনো শব্দ করা যাবে না, পাড়ি দিতে হয়তো। 2 কিলোমিটার রাস্তা ভাই, অনেক রাস্তা। 2 কিলোমিটার ভিতরে যাই হলো জমিদার বাড়ি, 2 কিলোমিটার আগে থেকেই এইসব আটকে দেওয়া হইতো যে এইখান দিয়ে যাওয়া একদম হিসাব করে যাইতে হইতো। এখন আছে না ঢাকায় বা বিভিন্ন এলাকায়, সংরক্ষিত এলাকা, হরন বাজানো নিষেধ বা এরকম একটা রাষ্ট্রিকেট এলাকা ছিল এইখানে। তো এই যে জমিদার বাড়ির প্রথম গেট, এটা ছিল প্রথম গেট। তো এখান দিয়ে তো মাথা উঁচা করে যাওয়া যেত না, মাথা সম্পূর্ণ নিচে করে যাওয়া যেত। আমার দাদা বলছে, তো দাদা ইতিহাসে বলছে যে নাতি, এখান দিয়ে আমরা যে যাইতাম মাথাটা নিচে করে যাইতে হইতো, কোনো শব্দ না, কেতলা। এটা হলো 2 নাম্বার গেট, আরেকটা গেট। তো এখান দিয়েও একদম নিশ্চুপভাবে যাইতাম, যে কোনো করা যাইতো না। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার কমেন্ট করে আমার